কিভাবে ঘটনাটা কিভাবে তারা পাইলা, তারা বুঝটা কি? সকালে যখন প্রথম যে গাড়িটা দিয়া 3জন প্যাসেঞ্জার তারা গেছে, তো আমরা তারা যে শরীর যে পোশাকটা ছিল, পোশাকটা মানে তেমন একটা আছিল না, যে ময়লা কাপড় চোপড় ছিল। তো আমরা দেখার পরে মনে মনে ভাবছি যেগুলো আসলে অপরিচিত লোক, নিশ্চয়ই মানে এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এটা ভাবার পরে আমরা ম্যানেজার বরাবর আমরা জানাইছি যে 3জন লোক এই ড্রাইভারটা নিয়ে দিতেছে, লক্ষুস নাম, তার তো ফোন নাম্বার আমরা কাছে নাই, আপনি এরা আটকাইয়া মানে এরা জিজ্ঞাসাবাদ করে যদি তারা সঠিক কোনো ভালো মানুষ হয় তো ছাড়িয়ে দিবে, আর এরা ইউনিয়ন পরিষদ হয়ে যাবে। তো এরারে তারা ধরছে। এর পরবর্তীতে কিন্তু তারা আসলে এক গ্রুপে সবাই আসছে, আসার পরে ওই বাগানের ভিতরে তারা ওখানে সব জমা ছিল, একত্রে ছিল। ওখান থেকে তারা 3জন 2জন 5জন করে একটা গ্রুপ করে ছাড়তেছিল। তো এরা ধরার পরে এরা যখন পরিষদে আনা হয়েছে, আমরা মেম্বারদের ইনফর্ম মানে জানাইছি ফোন দিয়ে যে এরকম হয়েছে, আপনার পরিষদে আসেন আর এই লোকগুলো দেখেন। তো মেম্বারে তারা এখানে আইসে, বা যে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশে আসছিল একজন সাথে। এর পরবর্তী গাড়ি যেটা ওটারেও আমরা ফোন দিছি, যখন আইসে কইছি তুই এরা লইয়া রবিবাজার দিকে যাইস না, মৌলবাজার যাইস না, ইউনিয়ন পরিষদে যা। আমরা মেম্বারটা কইছি এখানে মেম্বার আছে, এরা হয়তো খারাপ লোক হইলে তোমার সমস্যা হইব। আমরা কোথায় ভয় পাইছি ভাই, ওনার আইসে বিক্রে। 3 নম্বর গাড়ি যখন আইসে তারও আমরা সেম একইভাবে কইছি, হেওয়ানিয়া এখানে ঢুকাইছে। চতুর্থ গাড়ি আমি আছিলাম, আমার গাড়িতে লাস্ট 6জন তারা উঠছে। উঠার পরে যখন আমি আইসি কর্মদা ইউনিয়নের ভিতরে আসা মানে ঢুকার সময়, মনে করেন যে ওই মেম্বার আর একজন গ্রাম পুলিশ নিয়ে মেম্বার ওদিকে যাইতেছিলাম। মেম্বারটা বলছি আপনার দেওয়া দোকান নাই, সব আমি গাড়িতে উঠাই লিছি, আপনি পরিষদে আসেন। তারারে মৌলবাজার নিয়ে যাওয়ার কথা ছিল, মানে হসপিটালে যাইতো, তারা অসুস্থ হয়েছে, বিভিন্ন কথা বলছে আর কি। আমরা আর এখানে না নিয়ে ওই পরিষদে ঢুকাইছি। আমার প্রশ্ন করছে ভাই আমি আপনারা বলছি ওই সুযোগ দেওয়ার জন্য আপনি এদের ঢুকতেছেন কেন? আমি বলছি ভাই দেখেন, আমাদের এলাকায় কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, এবং এই দুর্ঘটনার সাথে আপনারা জড়িত আছেন কিনা, বা আপনারা ভালো মানুষ কিনা, হয়তো স্টুডেন্ট হতে পারেন বা ফরেনার হতে পারেন, ঘুরতে আসছেন হয়তো, কিন্তু আমরা তো এটা জানি না। আপনাদের অবশ্যই পরিচয়টা জানা আমরা জরুরি। যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আপনারা অবশ্যই পরিষদের লোক আছে বলবেন, সত্যায়িত করে আমরা চলে যাবেন। আর যদি খারাপ হন তাহলে তো আপনাদের যাওয়া করার প্রশাসন করবে। এই আর কি, আমরা এখানে সবাই ঢুকাই দিচ্ছি। আমার গাড়ি তো লাস্ট ছিল 6জন, এর আগে কিন্তু বাকি সবগুলা ঢুকানোর পরে লাস্ট 6জন আমি নিয়ে আসছি। সবাই পুরুষ, সবগুলা পুরুষ। এখানে একজন মানে পরিষদে আনার পরে আমার গাড়ি থেকে নামার পরে দৌড় দিছে, পাগাল দৌড়াইয়া মানে পাবলিক এরা দৌড়ে নিয়েছে, দৌড়িয়া আবার নিয়ে এখানে ভিতরে ঢুকে তালা মারছে। তখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ছিল না, বলতে আমাদের ওয়ার্ডের মেম্বার দরস মিয়া সাহেব উনি আসলা, ওনারা আমরাও জানাইছি, প্লাস এখানে কালেক্টর সাহেব আসলা। এরপরে আরেকজন আছিল ওই মতিন বলে একজন গ্রাম পুলিশ। এই 3জন মানুষ ছিল পরিষদের লোক, আর বাকি আমরা ড্রাইভার ছিলাম, আর কেউ ছিল না। এরপরে মেম্বারও জানাইছে, চেয়ারম্যান জানাইছে পুলিশের, পুলিশ পরে আসছে আর কি। আর আরো ড্রাইভার মানে যখন আমরা নামি আসলাম কতজন আইছে, ড্রাইভাররা কিভাবে আইছে, তার কোনো মাত হয়েছে নি, মহিলা কতজন, পুরুষ কতজন? আসসালামু আলাইকুম, আমি রবিবাজার টু কর্মদালানির সহসভাপতি। তো আমরা ছিলাম আসকরাবাদ ওখানে। আমরা এনে প্রায় প্রতিদিন 25 থেকে 30টা গাড়ি আমরা ওখানে সিরিয়াল ধরিয়া আসকরাবাদ থেকে আমরা রবিবাজার যাই। কিছু ফানপুজিতে, কিছু খাসিয়াল আমে, ও মানে এরাও মানে দূরান্ত যায়, এরা আমরা লইয়া যাই। তখন প্রথমত আমরা থাকার পরে 4জন মানুষ আইছে, 4জনে এখন বইয়া লইয়া আইছে যে ল্যাংড়া বই লওয়ার পরে কইছে দায়িত্ব তারা মৌলবাজার। তখন আমরা তারা লগে ভাড়া ফুরাইছি 1000 টাকা। পুরানির পরে আমার যে ড্রাইভারও লইয়া আইছে তার নাম হইল লক্ষুস মিয়া। তাই লইয়া ও আমার পথে আধা প্রায় 5-7 কিলোমিটার ভিতরে তাই 1000 ফুড়ে আগ বইছেন গাড়ি লিয়া। এরপরে তারা আরও নামছে প্রায় 14জন সব পুরুষ, কোনো মহিলা নাই। মানে এরা নামার পরে এরা ওই যাইতো মৌলবাজার। আমরা তার সাথে গাড়ি ভাড়া ফুরাইছি প্রায় 1500 করে। ফুরিয়া যাওয়ার পরে আমরা একটা শব্দ যে আইছে যে আমরা কালকে রাত্রে আমরা জানছি যে পাহাড়ও প্রায় জঙ্গলি 18 থেকে 19 জন রয়েছেন। তো ওটা আমরা জানার পরে ওদের ল্যাংড়া যে তারে আমরা মানে ওটাও হয়েছে, ওনার পরে ল্যাংড়া যে দিকে আমরা মানে পুরোপুরি একটা শোর হয়ে গেছি। শোয়ার পরে আমরা ও যে 17 থেকে 14 জনকে লিয়ে যাইছি, আর 3 জন গেছে কি আগে। তোর ম্যানেজারটা ফোন দিয়ে কইছে যে 3 জন লোক গেছে, মানে ও জঙ্গলি এরারে আপনি যাইতে দেন, এরা গুলিয়া আপনি ইউনিয়ন পর্যায়ে লিয়ে যাও। তখন আমার ম্যানেজারে এরা 3 জনটা লইয়া আর গাড়ি 5টা গিরা করে লিয়াইছে। আমরা এখান থাকি প্রায় 12 থেকে 14টা গাড়ি দিই, প্রায় 14 জনে আমরা গাড়ি তুলি লইয়া ইউনিয়ন পর্যায়ে আইছি। ইউনিয়নও তারা ঢুকাই আমরা বর্তমান 8 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দরস মিয়া
তানে ফোন দিয়েছি, দেওয়ার পরে তাই নাইছেন, আবার পরে তানে আমরা সমঝাইয়া দিছি। আসসালামু আলাইকুম। প্রথম যে লোক আইছে তোমার মোট 5 জন, যে প্রায় সময় তো আমরা এখানে পানপুঞ্জি আছে যে এখানে হাসিয়াগুলো মেটে যায়, কলেজে যায়, যেমন শপিং সেন্টারও যায়, কুলাউড়ায় যায়, কোর্ট কাছারিতেও যায়, কেস মামলাও থাকে হাসিয়া। তখন আমি বলছি যে এখানে লোকটার 4 জন মানুষে একজন মানুষের বইয়া আনের অবশ্যই কোনো দুর্ঘটনা হয়েছে। তখন আমি গাড়িটা টান দিয়ে আনিয়ে গেইটে আমি খাড়া করছি। খাড়ার পরে বলছে ভাই ওই একজন লোক দৌড়িয়া আসছে, আইয়া বলছে ভাই আমাদের একটা গাড়ি লাগবে। বলছি গাড়ি লাগবে তো গাড়ি তো আছে আপনার পাশে, কই যাইবেন? বলছে যে আমি ফুলতলায় যাবো। ওই যে বললাম ভাই এই লোকটার কি হয়েছে? উনি বলছে যে গাছের টেনে পড়িয়া আর কোমরটা ভাঙিয়ে গেছে। আমি বলছি তো এইদিকে আর কোনো হাসপাতাল নাই, আর ফুলতলার দিকে দিয়ে আমি যাইতে পারতাম না, রাস্তা খারাপ। ওই রবির বাজারে এখানে হসপিটাল একটা আছে, যদি প্রাইভেট এখানে বললেন আর নাই মৌলভীবাজার আর নাই কুলাউড়া। তখন ওই 4 জনে একজনকে উঠাইছে আমার গাড়িতে বইয়া, উঠাইয়া আরো 2 জন 2 পাশে বসে আমারে বলছে এমার্জেন্সি আপনি গাড়িটা টান দেন, মৌলভীবাজার আমরা যাই। তখন আমি মৌলভীবাজার গেছি, পিছনে যে আরো 15 জন লোক আছে, আর আমার যে ড্রাইভার গুলো আরো 4 জন ড্রাইভার সিরিয়ালে পিছনে রয়েছে। ওরা তখন আমি গাড়িটা টান দিয়া 3 জন যাত্রী লইয়া আমি গেছি কি বাজারে। তখন আমার বাজারে স্ট্যান্ডও গিয়ে আমার ম্যানেজার সাহেব আছে, ও চিনা লোক, আর একবার বলে যেন ফুলতলায় যাব, একবার বলে যে মৌলভীবাজার যাব, একবার বলে কুলাউড়ায় যাব। তখন আমার সন্দেহ আইছে। তখন আমি বলছি যেন ম্যানেজার সাহেব একটু আইয়া ওনার সাথে একটু কথা বলি। তখন ওই আসছে, বলছে ভাই আপনাদের বাড়ি কোথায় যাবে, খিলা এইসব হয়েছে। উনি বলছে যেন আমাদের বাড়ি বগুড়ার ওদিকে দিই। উনি সন্দেহ আইছে। তখন আমার রবুল্লা ভাই আমার ফোন দিয়েছেন যেন এসব মানুষ আমার সন্দেহ আছে, এগুলা ওই জঙ্গলিবাদী, আপনারা ওই যে কুলাউড়ার দিকে দিয়ে যাইবেন না, মৌলভীবাজার দিকে দিয়ে যাইবেন না। তখন আমার ম্যানেজার সাহেবরে আমি বলছি যে এই লোকগুলো আমি এখন কি করবো? বলছে যে আবার আমার ইউনিয়নে আমার ব্যাক করানোর লাগে। তাদের সাথে কথা জি আমারটাই না, এই যে যাদের নিয়ে আসছেন তাদের সাথে আপনি তো কথা বলছেন? জি আমি কথা বলছি ভাই আপনাদের মনে হয়েছে কি এরা জি না, এরা তো কোনো কথাও বলে নাই। ওরাই বলে যে আমাদের লোকটা কোমর ভাঙিয়ে গেছে, তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাদেরকে লইয়া চলে। তখন তো আমরা তো আর ওসিনা লোক লইয়ে তাড়াতাড়ি ওরে যাইতে পারতাম না। আমার ম্যানেজার সাহেব আছেন এখানে, কমিটি ম্যানেজার আছেন, এরপরে সভাপতি সেক্রেটারি আছেন, এরারে আমি ডাকিয়া নিয়ে অবগত করছি যে একটু জিজ্ঞাসা করো আমি যাইতে পারবো কি না। তখন আমাকে যে আমার বড় ভাই রবুল্লা আছেন তাই আমার ফোন দিয়েছেন যেন এখানে মেম্বার সাহেবও গেছে না, তাই ফোন দেওয়া হয়েছে যেন ওই লোকগুলো আবার বেক করো। তারা আরো 15 জন এখানে নিয়ে আটক করছে। এগুলা লইয়া বাগে না যান, বাগলে তোমার পুলিশে গ্রেপ্তার করবো বা গাড়ি সিজ মারবো এইরকম করছে। তখন আমার ম্যানেজার সাহেব সয় সেক্রেটারি আমার শ্রমিকগুলো আরো 10-15টা গাড়ি লইয়া মাঝে আড়াইয়া আমি গাড়িটা ওরিয়া নিয়ে এখানে আনি, আমি এটার প্রশাসনের আওতায় আমি এখানে দায়িত্ব পালন করছি। সালাম।